নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো মুসুরির ডাল ভাপা। এখানে দেখতে পাচ্ছেন একটা বোলের মধ্যে আমি মুসুরির ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। মুসুরির ডাল ভাপা করবার জন্য অবশ্যই মুসুরির ডাল লাগবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে গোটা রসুন। এগুলো সব একসাথে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি আগে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, রসুন, কাঁচা লঙ্কা আর মুসুরির ডালটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি পরের পোর্শনে যাব। প্রথমে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা টিফিন কৌটোর গায়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে টিফিন কৌটোয়। এবার আমি এই বেটে রাখা মুসুরির ডালটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। ডালটা কিন্তু জল মেশানো যাবে না, তাহলে পেস্টটা নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। দিয়ে দেব একটা কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স করবার জন্য। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, চিনি সবকিছু দিয়ে ভালো করে মেখে নেবার পরে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়েও ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে কড়াইতে মাপ মতো জল দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোটা ওই জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 12 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমি ঢাকাটা তুলছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কিন্তু টিফিন কৌটোটা এখন প্রচণ্ড গরম। আমি একটু ঠান্ডা হলে আপনাদের খুলে দেখাচ্ছি টিফিন কৌটোটায় কিরকম হয়েছে মুসুর ডালের ভাপাটা। বন্ধুরা, টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা আস্তে আস্তে তুলে দেব। দেখুন রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দেব। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।